নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি পরিবারের কোনো সদস্য আলাদা থাকে বা একজন হয়ে গেছে পরিবার থেকে আলাদা আছে, ওনাকে রেশন তুলতে হলে আলাদা করে যেতে হয়। পরিবারের যে কোনো একজন গেলে ওনার মাল কিন্তু দেন না। তো এরকম যদি পরিবার থেকে কোনো আলাদা হয়ে থাকেন আপনাদের রেশন কার্ডের মেম্বার, তো সেই মেম্বারকে আপনারা এখন কিন্তু অ্যাড করতে পারবেন খুবই সহজে। তো চলুন কিভাবে করবেন, এখন কিন্তু নতুন ওয়েবসাইটে নতুন পদ্ধতিতে খুব সহজে আপনারা সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো আপনারা গুগলে রেশন কার্ড লিখে সার্চ করবেন, প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই সিটিজেন হোম দেখতে পাচ্ছেন, এই সিটিজেন হোমে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে আপনারা পেয়ে যাবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর দেখুন এখানে যে আপডেট হয়েছে 1 মাস ধরে রেশন কার্ডের কোনো কাজ হচ্ছিল না, সেই জন্য এখানে দেখুন এই রেশন কার্ডের স্বসেবা বাদ দিয়ে আপনারা এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশানটাই পুরোপুরি আপডেট হয়ে গেছে। আপনারা এখানে যখনই ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লাই এবং এখানে ফর্মগুলো ডাউনলোড করতে পারবেন, যেমন 4 নম্বর 5 নম্বর 14 নম্বর ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবেন সব রকম ফর্ম। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এই অনলাইনে আবেদন করুন এই অপশানটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে আধার নম্বর চাইছে, আপনারা যার পরিষেবা এখানে করতে চাইছেন মানে অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন তার এখানে আধার নম্বরটি দেওয়ার পর আপনারা এখানে টিকমার্ক দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। বা আপনারা ওই পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নম্বর দিয়ে লগ ইন করলেই হবে। আগে যেমন আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতেন, এখন আধার ওটিপির বিনিময়ে লগ ইন হওয়া যায়। সেই জন্য আমি আধার নম্বর দিলাম এবং সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর ওই আধারে যে মোবাইল নাম্বার যোগ আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আসার পরে আমি এই সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনারা একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে আধার দিয়ে লগ ইন করলেন এবং উপরে যে ডিটেলসটা আপনাদের কাছে শো হচ্ছে এই ডিটেলসটা যদি মিলে যায় তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ইয়েস অর নো এর অপশান আছে, মানে ওপরের যে ডিটেলসটা আপনারা দিয়েছেন সেটা কি আপনার ঠিক, তাহলে আপনারা এখানে ইয়েসে ক্লিক করে আপনারা পরবর্তী মানে নেক্সটে ক্লিক করবেন। তো উপরের যে ডিটেলসটা ঠিক আছে সেজন্য আমি ইয়েস করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমার কাছে এখানে দেখুন সব ফর্মগুলো কিন্তু অনলাইন ফর্মগুলো খুলে গেছে। এই ব্যক্তি মানে এই ভদ্রলোক যেহেতু ওনার পরিবার বাদে ওনার অন্য পরিবারে কিন্তু উনি আছেন, তো উনি হচ্ছে ওনার পরিবারে আসতে চাইছেন, সেই জন্য আপনারা আগেও জানেন যে 14 নম্বর ফর্ম কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বাংলায় লেখা আছে কোনো একটি সদস্যকে বিবাহিত বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। তো আমি এই ক্লিক হেয়ার বা এখানে ক্লিক করুনে আমি ক্লিক করে দেবো। করার পরে এরপরে দেখুন এইখানে ছোট্ট একটি ডিটেলস দেখাচ্ছে, যেমন যে আধার নম্বর দিয়ে আপনারা এন্ট্রি করলেন সেই আধার নম্বরটা এখানে দেখতে পারবেন এই চোখের আইকনটায় ক্লিক করে, এবং এইখানে আপনাদের মোবাইল নাম্বারটা দেখাবে এবং আপনারা যেই নম্বর ফর্ম ফিল আপ করছেন সেই 14 নম্বর ফর্ম আপনারা এখানে দেখাচ্ছে। যদি এখানে ফর্মে টাইপ করতে আপনাদের মানে ভুল হয়ে গেছে, যদি 14 জায়গায় 15 টিপে দিয়েছেন তাহলে আপনারা ব্যাকে ক্লিক করে যেতে পারেন, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনারা নেক্সট বা পরবর্তীতে ক্লিক করতে পারেন। তো আপনারা নেক্সট বা পরবর্তীতে ক্লিক করব। বন্ধুরা আমি আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপই দেখিয়ে থাকি, তো নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং দেখুন এখানে আমি যেই ব্যক্তিকে আমি মানে ওনার নিজের পরিবারে নিয়ে যেতে চাইছি, এবারে আমি এখানে ডিটেলসটা দেখলাম এবং আমি নেক্সট বা পরবর্তীতে ক্লিক করব। করার পরে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক মারার অপশন দেওয়া আছে, মানে সিলেক্ট করার যে এই দুজন ব্যক্তির মধ্যে আপনারা কোনটাকে নিয়ে যেতে চাইছেন। তো আমি যেহেতু নিচেরটাকে যেটি গ্রিন হয়ে আছে, তো আমি এখানে ওই সব পরিবারের লিস্টের মধ্যে থেকে এনাদের পরিবারে দুটোই আছেন, তো এখানে আমি টিকমার্ক দেবো এবং এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি এখানেতে ক্লিক করব। তাহলে দেখুন এখানে অ্যাড হয়ে গেল। এরপর এখানে দেখুন কারণ চেয়ে নেওয়া হচ্ছে, তাহলে কি কারণে এখানে দেখুন ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, এখানে আমি যেহেতু মিস্টেক হয়ে গেছে সেই জন্য আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আমি এখানে পরিবর্তী বা নেক্সটে আমি ক্লিক করব। করার পরে এখানে যেই পরিবারে আমি এনাকে নিয়ে যেতে চাইছি মানে ওনার নিজের পরিবার যেটা, সেই পরিবারের আমি এখানে
আধার মানে রেশন কার্ডের নাম্বারটি এন্টার করে দিচ্ছি, মানে ওনার বাবার রেশন কার্ডের নাম্বারটি এন্টার করছি এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন যেই রেশন কার্ডের নাম্বারটি দিলাম ওনার এখানে ডিটেলস শো হচ্ছে। এই ডিটেলসটা যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা এখানে হিয়ার বাই গিভ ইন মাই কনসেন্ট এখানে ক্লিক করব। করার পরে আমি এরপর ভেরিফাই আধারে ক্লিক করব। তো এখানে ভেরিফাই আধারে যখনই ক্লিক করব ওই আধারে কিন্তু আরও একবার ওটিপি চলে যাবে। বন্ধুরা আপনাদেরকে এখানে কোনো জায়গায় ফর্ম ফিল আপে টাইপ করতে হচ্ছে না, আপনারা শুধুমাত্র আধার ডাটাবেস ধরে এবং ওটিপির মাধ্যমে কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে আধার ওটিপিটা দেওয়ার পরে আমি সাবমিট ওটিপি এবং নেক্সটে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার বাবার নাম এবং ওনার পরিবারের মানে যেই পরিবারে আমি অ্যাড করছি সেই পরিবারের লিস্ট থাকবে এবং এই ব্ল্যাক কালার মানে এই কালো কালারের যে লিস্ট মানে নামটা দেখতে পাচ্ছেন এইটিকে আমি অ্যাড করতে চাইছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এরপর আপনারা কি করবেন, এই ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে আমি ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর বন্ধুরা আগেও আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা স্ট্যাটাস এখন চেক করার জন্য আপনারা কিন্তু ওটিপির মাধ্যমে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা এইভাবে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে না অ্যাপ্রুভ, মানে ওই পরিবারে কিন্তু এই সদস্য সঙ্গে সঙ্গে কিন্তু পরিবারে ট্রান্সফার হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, মানে সঙ্গে সঙ্গে আগে যেমন আধার ওটিপির বিনিময়ে করা যেত এখন কিন্তু আর ওরকম করা যায় না। তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এই নতুন চ্যানেলটা এরকম লাইভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসে এবং নিচের দিকে আপনারা দেখুন যে বেনিফিশিয়ারি ওনার কিন্তু রেশন কার্ডের নাম্বার মানে রেশন কার্ডটি এখানে আমরা ডাউনলোডও করতে পারবো। রেশন কার্ড যেটা ডাউনলোড আমরা করতে চাইছি সেই রেশন কার্ডটা আমরা কিন্তু এখান থেকে সরাসরি আমরা সার্চ করে এখানে ওটিপির বিনিময়ে পুনরায় ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনাদের এই নতুন চ্যানেলে অবশ্যই জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।